একটি 5 বছরের শিশু পরিবারের সঙ্গে বেরিয়েছিল একটি সাধারণ সফরে, কিন্তু পাহাড় থেকে নেমে আসা এক মুহূর্তে ধস কেড়ে নিল 4টি প্রাণ। দুদিন ধরে তিস্তার বুকে চলল খোঁজ, আর তারপর যা মিলল তা দেখে শিউরে উঠেছে গোটা উত্তরবঙ্গ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই দামোদর গ্রিনভিল, বাঁকুড়ার বিশ্বস্ত ইলেকট্রিক স্কুটির ঠিকানা। উত্তরবঙ্গের পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে নামলো ভয়ঙ্কর ধস, আর সেই ধসের আঘাতে তিস্তার খরস্রোতা জলে তলিয়ে গেল একটি গাড়ি। তারপর কেটে গেল দুদিন, চলল টানা উদ্ধার অভিযান, আর অবশেষে মিলল সেই গাড়ি, কিন্তু জীবিত অবস্থায় আর কাউকেই ফিরিয়ে আনা গেল না। উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টির জেরে ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো পাহাড়। গত শুক্রবারে ধসের মুখে পড়ে তিস্তা নদীতে তলিয়ে যাওয়া গাড়িটি অবশেষে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রায় দুদিন ধরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ এর সদস্যরা দিনরাত এক করে তল্লাশি চালান। অবশেষে রবিবার দুপুরে তিস্তা নদীর গভীর থেকে উদ্ধার করা হয় দুমড়ে মুচড়ে যাওয়া সেই গাড়ি, কিন্তু উদ্ধার অভিযানের শেষটা ছিল অত্যন্ত বেদনাদায়ক। গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় একই পরিবারের 4 জন সদস্যের নিথর দেহ। মৃতদের মধ্যে রয়েছে মাত্র 5 বছরের এক শিশুও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম স্মারিকা নিউপানে, শৈবা নিউপানে, টিকা দাহাল এবং 5 বছরের শিশু দীপ্তা ছেত্রী। তাদের সকলে সিকিমের গ্যাংটকের কাবি লাংচক এলাকার বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, গত শুক্রবার বিকেলে পরিবারটি গাড়ি করে শিলিগুড়ির দিকে আসছিল, আর ঠিক সেই সময় 10 নম্বর জাতীয় সড়কের ওপর সেবকের করোনেশন সেতু এবং কালীঝোড়ার মাঝামাঝি এলাকায় আচমকায় পাহাড় থেকে বিশাল ধস নামে। প্রত্যক্ষদর্শীদের কথায় মুহূর্তের মধ্যেই উপর থেকে নেমে আসে বিশাল পাথরের চাই। সেই পাথর সরাসরি এসে আঘাত করে চলন্ত গাড়িটিকে। প্রচণ্ড আঘাতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি রাস্তা থেকে ছিটকে সোজা নিচে বয়ে চলা তিস্তা নদীতে পড়ে যায়। পাহাড়ি নদীর ভয়ঙ্কর স্রোত চোখের পলকে গাড়িটিকে ভাসিয়ে নিয়ে যায়, আর সেই সঙ্গে নিখোঁজ হয়ে যান গাড়ির 4 আরোহী। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নামে এনডিআরএফ, পুলিশ এবং স্থানীয় প্রশাসন, কিন্তু প্রবল বৃষ্টি, উত্তাল নদীর স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবুও হাল ছাড়েননি উদ্ধারকারীরা। অবশেষে রবিবার দুপুরে করোনেশন সেতুর কাছাকাছি তিস্তা নদীর গভীর থেকে উদ্ধার করা হয় গাড়িটিকে, কিন্তু তখন আর বাঁচানো সম্ভব হয়নি কাউকে। এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল বর্ষার মরশুমে পাহাড়ি রাস্তায় যাত্রা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এক মুহূর্তের ধস, আর তাতেই নিভে গেল একটি গোটা পরিবারের স্বপ্ন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সিকিম ও উত্তরবঙ্গ জুড়ে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।